সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিন। সন্তান 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে। আপনার কথা উঠবে, বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। সন্তান অবাধ্য, ঠিকমতো লেখাপড়া করে না। আপনার তো মনে অনেক বড় আশা যে সন্তানকে ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট বানাবেন, তো অনেক বড় আশা। কিন্তু সন্তান তো অবাধ্য, লেখাপড়া ঠিক মতো করে না, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না। এমতো অবস্থা আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার একটিমাত্র সন্তান, সে যদি ভালো করে লেখাপড়া না করে তাহলে কি হবে। তো আপনি একেবারে সবসময় দুশ্চিন্তায় থাকেন। অনেক অর্থ সম্পদ ইতিপূর্বে খরচ করেছেন, কোনোটাই কাজ হয় না সন্তানকে বাধ্য করার জন্য। আপনি এখন অর্থ সম্পদ খরচ করা ছাড়া আমলটি করে দেখুন। বলতে পারেন হুজুর আমি আমলটি করতে পারবো। অবশ্যই পারবেন, একেবারে সহজ আমল। তো প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করে দেখুন না কি হয়। দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা দিল নিয়ে, অন্তর নিয়ে, হৃদয় নিয়ে আমলটি করে দেখুন, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। আপনার কলিজা জুড়িয়ে যাবে। আপনার সন্তান যখন নরম সুরে, মন গলা সুরে আপনার সামনে এসে কথা বলবে, আপনাকে বলবে বাবা আমি স্কুলে যাই, মাদ্রাসায় যাই, ঠিক মতো আমি লেখাপড়া করব, এবং যখন বলবে আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে। তো আপনি একবার হলে আমলটি করে দেখুন না কি হয়। আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? আপনার সামনে কিছু পানি রাখতে হবে, শুরুতে ফ্রেশ ভালো পানি। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানটাকে বাধ্য করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আপনার কালামের শরণাপন্ন হয়েছে, আপনার কালামের বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। সন্তানটাকে বাধ্য করে দিন, সে যেন ঠিক মতো লেখাপড়া করে। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে এরপর আপনি কি করবেন? পানিতে একটু ফেলে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 3 বার। শেষে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। ভাবে 3 বার পাঠ করে একটি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোন, আপনার পানি পড়া হয়ে গেলে এই পানি কি করবেন? আপনি আপনার সন্তানকে পান করাবেন নিয়ত করে। এভাবে যদি আপনি আমল করেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। এবং পানি পান করার সময় নিয়ত করবেন আর পানি পান করাবেন সকালে, দুপুরে, রাতে। আপনি পান করার সময় নিয়ত করবেন এবং যে সময় ঘুমিয়ে থাকবে আপনার সন্তানের শরীরে ছিটিয়ে দেবেন পানি নিয়ত করে, যেন তার ঘুম ভেঙে না যায়। একেবারে হালকা হালকা করে ছিটিয়ে দেবেন। পরে যে বিছানায় ঘুমাবে এই বিছানাটা আগে থেকেই পরিপাটি করে সেই বিছানার উপর আপনি কিছু পানি ছিটিয়ে রাখবেন। এভাবে আপনি করতে থাকুন, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। এবং যতদিন আমল চালিয়ে যাবেন আপনি বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন, তানসত্তা করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ।